বান্দা থেকে হিসাব গ্রহণ করবেন, মিজানের মধ্যে পরিমাপ করবেন। বান্দা চিন্তায় থাকবে, পেরেশানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই হিসাবের বেলায় আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য কি ফয়সালা আসে, কি বিষয় আসে, কি আমার জন্য পরিণাম আসে, কি জাযা আমি পাই, কি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন, সেজন্য সবাই অবিত অবস্থায় থাকবে, সবাই বিত অবস্থায় থাকবে। সেদিন কিয়ামতের ময়দানে পশু পাখি সবাই আল্লাহর কাছে শুকর গুজার করবে, এজন্য তাদের জন্য কোনো হিসাব নেই, তাদের জন্য জান্নাত জাহান্নামের কিছুই নেই, তাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, জান্নাতও নাই জাহান্নামও নাই। তারা শুকর করবে আল্লাহর কাছে, আল্লাহ মানুষের এই কঠিন হিসাব থেকে আমরা আজকে বেঁচে গেলাম, এই কঠিন হিসাব থেকে আমরা আজকে বেঁচে গেলাম। এই কঠিন হিসাবের মুখোমুখি যারা হবে তাদের জন্য কি ফয়সালা আসে আমরা জানি না, এই কঠিন হিসাব থেকে আমরা বেঁচে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অনেকের মিজানের নেকির পাল্লা ভারী হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, সে খুশিতে থাকবে, আনন্দিত থাকবে, প্রফুল্ল থাকবে। সে ব্যক্তি খুশির মধ্যে, আনন্দের মধ্যে, প্রফুল্লের মধ্যে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেদিন অনেকের মিজানে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, তাদের জন্য হাবিয়া দুজক হবে। সেই হাবিয়া দুজক কি আল্লাহ পাক বললেন, ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিব আপনি কি জানেন সেই জাহান্নাম কি? নারুন হামিয়া, সেটি প্রজ্বলিত আগুন, হাজার হাজার বছর প্রজ্বলিত করে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে প্রস্তুত করে রেখেছে। বান্দা যদি মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করবে। সবাই বলুন নাউযুবিল্লাহ। এক একজন বান্দার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের ফয়সালা, কুদরতের সময়ে মুহূর্তের মধ্যে নিয়ে ফেলবেন। এক একজনের হিসাব আল্লাহ গ্রহণ করবেন। এমন একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লার মধ্যে নিয়ে আসা হবে। তার 99টি রেজিস্টার দফতর খোলা হবে। সবগুলাতেই বদি, সবগুলাতেই পাপে ভরপুর থাকবে, গুনাহে ভরপুর থাকবে। গুনার গুনাহ বান্দা পেরেশান হবে। বন্দা ভয়ে ঘামতে ঘামতে বন্দা ঘামের মধ্যে ডুবে যাবে, বন্দা ঘামের মধ্যে ডুবে যাবে। 99টি রেজিস্ট্রার দফতর খোলা হবে, সবগুলা গুনাহে বদিতে ভরপুর থাকবে। বন্দা ভয়ে প্রকম্পিত হবে, বন্দা ভয়ে ঘামের মধ্যে ঘামতে ঘামতে ঘামের মধ্যে ডুবে যাবে। আল্লাহ আমার জন্য কি ফয়সালা দে আমি জানি না। রব্বুল আলামিন দোয়া পরবশ হয়ে ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য নির্ধারিত একটা জিনিস আমি রেখে দিয়েছি, একটা কাগজের টুকরা, সেটি নিয়ে আসো। সেই কাগজের টুকরা নিয়ে আসা হবে। সেই কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালিমা ঈমান, ঈমানের সেই দফতর, কালিমার সেই দফতর। বান্দা ঈমানের উপরে ছিল, কালিমার উপরে ছিল, তাওহীদের উপরে ছিল, রিসালাতের উপরে ছিল বান্দা। সেই কালিমার কাগজখানা যখন বান্দার পাল্লার মধ্যে দেওয়া হবে, মিজানে দেওয়া হবে, বান্দার মিজান ভারী হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে বান্দাকে যখন আল্লাহ মাফ করে দেওয়ার ইচ্ছা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ঈমান খানা, বান্দার সেই কালিমা, বান্দার সেই ঈমান। এখানে একজন মানুষ এসে বাচ্চাদেরকে পিছনে দেন, মুরব্বীদেরকে সামনে বসান, বাচ্চারা মুরব্বীদেরকে একটু বসান ভালো জায়গার মধ্যে, একজন দায়িত্ব পালন করেন। দুই একজন এখানে চলে আসেন, মুরব্বীরা দুই একজন এখানে বসেন, আপনারা এখানে চলে আসেন, এখানে বসতে পারবেন। দুই একজন এখানে বসেন, আপনিও আসেন, আসেন এখানে বসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই দফতর থেকে বান্দার ঈমান খানা নে, বান্দার কালিমা নে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের মধ্যে আল্লাহ পাক দিবেন। তখন বান্দার নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পার হওয়ার ব্যবস্থা করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আর কিছু বান্দা এমন থাকবে যারা গোপনে গোপনে দান করত, খয়রাত করত, ভালো কাজ করত, গোপনে গোপনে দান করত, মসজিদে দিত, মাদ্রাসায় দিত, গরিব মানুষদেরকে দিত। মারহাবা পাওয়ার জন্য নয়, মানুষ তাকে প্রশংসা করবে, তার তারিফ করবে সেই জন্য নয়, আল্লাহ এবং রসুলের খুশির জন্য, আল্লাহ এবং রসুলের রেজামন্দির জন্য মসজিদে দান করত, আল্লাহ এবং রসুলের রেজামন্দির জন্য মাদ্রাসায় দিত, আল্লাহ এবং রসুলের রেজামন্দির জন্য মাহফিলে দিত, আল্লাহ এবং রসুল রেজামন্দির জন্য এলাকার গরিব মানুষদেরকে দিত। এলাকার মানুষ অসুস্থ হয়ে গেছে, গরিব মানুষ চিকিৎসা করতে পারে না, এমন মানুষকে গোপনে গোপনে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। একজন মানুষের কর্ম নাই, তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এইভাবে করে করে গোপনে গোপনে যারা ভালো কাজ করে, দান করে, খয়রাত করে, কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, কঠিন থেকে কঠিন সময়ে ওই বান্দাদের গোপন দানগুলিকে আল্লাহ মিজানের পাল্লার মধ্যে হাজির করবেন, উপস্থিত করবেন। অনেক বান্দাকে সেটার উসিলায় আল্লাহ পার করে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেটার উসিলায় অনেক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পার করে দেবে। গোপনে দান করেছে, গোপনে দান করেছে, মারহাবা পাওয়ার জন্য নয়, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, পদ পাওয়ার জন্য নয়, কোনো দায়িত্ব পাওয়ার জন্য নয়, আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য, খুশি করার জন্য দান করেছেন, খয়রাত করেছেন। এইরকম বান্দা যারা আছে গোপনে গোপনে দান করত, খয়রাত করত, গোপনে আল্লাহ এবং রসুলকে দিত, গোপনে গোপনে মসজিদে দিত, মাদ্রাসায় দিত, গরিব মানুষদেরকে দিত, ওই সমস্ত বান্দার সেই গোপন দানগুলি, সদকাগুলি, খয়রাতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মিজানের পাল্লার মধ্যে উপস্থিত করবেন। সেই কঠিন সময়ে অনেক বান্দাকে সেগুলার উসিলায় আল্লাহ মাফ করে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সদকা করেছেন, মানুষকে দিয়েছেন, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন সময়ে সেগুলা মিজানের মধ্যে উপস্থিত করে। অনেক বান্দা এমন থাকবে সব দপ্তরে তার বদি আর বদি কোনোটা আল্লাহ কবুল করছে না, কিন্তু এমন কিছু দান আছে, এমন কিছু খয়রাত আছে, সদকা আছে, সেগুলার উসিলায় রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এমন কিছু বান্দা থাকবে আল্লাহর হাবিবের দরুদ পড়তো সব সময়, রসুলে পাকের প্রেমিক আশেক, রসুলে পাকের প্রেমিক আশেক,
রসুলের দরুদ পড়তো, রসুলের তাজিম তাকরিম করত, রসুলে পাকের শানের আলোচনা শুনত, রসুলের মর্যাদার আলোচনা শুনত, রসুলের মর্যাদার আলোচনা করত, রসুলে পাকের শান ও মানকে মানত, রসুলে পাকের দরুদ পড়ত, রসুলে পাকের সুন্নাহকে অনুসরণ করত, অনুকরণ করত, রসুলে পাককে মোহাব্বত করতে। এমন অনেক বান্দা আছে, এমন অনেক বান্দা থাকবে, অনেক জায়গায় তার দফতরগুলি ফেল হয়েছে, এটাতেও ফেল হয়েছে, এটাতেও ফেল হয়েছে, কিন্তু এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলির জন্য আমার নবী সেই মিজানের কাছে গিয়ে আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন উম্মতের দয়ার কান্ডারি নবী গুনাহগার উম্মতের জন্য আমার নবী রহমতের দৃষ্টি সেই গুনাহগার উম্মতের মিজানের মধ্যে যখন দিবেন, তখন রব্বুল আলামিন আমার নবীর দৃষ্টির উসিলায়, আমার নবীর রহমতের নজরের উসিলায় অনেক বান্দাকে পার করে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। जब आ गई है जोशे रहमतों पे उनकी आकी, जलते बुझा दिए हैं, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के कुनचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बचा दिए हैं, कोचे बचा दिए हैं। আমার নবীর দয়ার নজরে, মায়ার নজরে, আমার নবীর রহমতের নজরে অনেক কাঁদতেছে কাঁদতেছে এমন বান্দার মুখে হাসি ফুটবে, অনেকের চোখের পানি আসতেছে এমন বান্দার মুখে হাসি ফুটে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। রাসূল পাককে মোহাব্বত করলে লাভ হবে, লাভ হবে না? লাভ হবে। আমরা রসুলকে মোহাব্বত করি কোনো রাজনীতির জন্য নয়, ভোটের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, রসুলের সুপারিশ পাওয়ার জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। রসুলের মোহাব্বত সিয়াসতের জন্য নয়, মসনদ দখল করার জন্য নয়, ক্ষমতা পাওয়ার জন্য নয়, কিয়ামতে আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য, নবীর সুপারিশের জন্য, নবীর কাছে যাওয়ার জন্য আমরা নয়। সাহাবায়ে কেরাম ও আমার নবীর কাছে সুপারিশের তালাশ করেছেন, তলব করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস আমার নবীর প্রিয় সাহাবী, খাদেমুর রাসূল, লাগাতার যিনি 10 বছর নবীজির খেদমত করেছেন, 10 বছর নবীজির খেদমত করেছেন, রুকুর অভাব নাই, সিজদার অভাব নাই। সাহাবায়ে কেরাম ইবাদতে ভরপুর আছে, ইবাদতে ভরপুর আছে, কিন্তু সাহাবায়ে কেরাম ইবাদতের উপরে অহংকার করে নাই। অহংকার করে নাই। ইবাদত করতে হবে, অহংকার করা যাবে না, ইবাদত ছেড়ে দেওয়া যাবে না, আবার ইবাদত করে অহংকারও করা যাবে না। দুটোটা মনে রাখতে হবে। ইবাদত করে অহংকার করা যাবে না, আমি মনে হয় পার হয়ে গেছি। আবার ইবাদত না করেও পার হওয়ার আশা করা যাবে না। ইবাদত ছেড়ে দেওয়া যাবে না, ইবাদত করে অহংকারও করা যাবে না। সাহাবায়ে কেরাম সব ইবাদত করেছেন, কিন্তু ইবাদতের চেয়ে আল্লাহর রহমতকে, রসুলের শাফাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস খাদেমুর রাসূল আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ হবে, আপনাকে কোথায় পাবো? আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে কোথায় খুঁজবো, আপনাকে কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ। সেই কঠিন সময়ে আল্লাহর হাবিব বলল, আমাকে ইনদাল হিসাব, মিজানের কাছে পাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই, আল্লাহর হাবিব বলল, মিজানে না পেলে আমাকে ইনদাস সিরাত, পুল সিরাতের কিনারে আমাকে পাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি না পাই, কোথায় খুঁজবো আপনাকে? আল্লাহর হাবিব বলল, আমাকে সেখানেও যদি না পাও, ইনদাল হাউদ, আমাকে হাউজে কাউসারের কিনারায় পাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই 3 জায়গায় থাকতে আমি ভুল করব না। কখনো আমি হিসাবে মিজানের কাছে যাব, আমার উম্মতের মিজান কেমন হচ্ছে সেটা দেখব। আবার কখনো আমি ফুলসিরাতের কিনারায় যাব, আমার উম্মত পার হচ্ছে কিভাবে সেটা দেখব। আবার কখনো হাউজে কাউসারের কাছে যাব, আমি আমার গুনাহগার তৃষ্ণার্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সবাই বলুন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে वाला, নবী बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। তাহলে আমরা রসুলকে মহব্বত করতেছি, ভালোবাসতেছি, আমাদের স্বার্থ আছে না? স্বার্থ কি? আমরা রসুলের সুপারিশ পাওয়ার জন্য, রসুলের সুপারিশ পাওয়ার জন্য। সেটা না হলে আমরা কিয়ামতের ময়দানে বাঁচতে পারবো না। সেটা আমরা কামনা করছি না, সাহাবায়ে কেরামও কামনা করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ আমরা শুধু কামনা করছি না, সাহাবায়ে কেরাম আমার নবীর সুপারিশ কামনা করেছেন। তার মানে নামাজ ছেড়ে দিয়ে নয়, রোজা ছেড়ে দিয়ে নয়, হজ যাকাত ছেড়ে দিয়ে নয়, বন্দেগি ছেড়ে দিয়ে নয়, বন্দেগি করে করে রসুলকেও মহব্বত করতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বন্দেগিও লাগবে, আমার নবীর মহব্বতও লাগবে, বন্দেগি হবে নবীর মহব্বতে। সবাই বলুন সুবহানাল্লাহ। নামাজে নবীজির দরুদ শরীফ আছে না নাই? নামাজ শুধু আল্লাহর জন্য। নামাজ কার জন্য? সেখানের ভিতরেও নবীজির দরুদ সালাম আছে না নাই? বসে বসে দরুদ সালাম আছে না নাই? আছে। আবার জানাজার নামাজ দাঁড়িয়ে না বসে? জানাজার নামাজ দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। জানাজার নামাজ দাঁড়িয়ে পড়ি না আমরা? সেখানেও দরুদ শরীফ আছে না নাই? তার মানে আমার নবীর দরুদ দাঁড়িয়ে বসে সব অবস্থায় নামাজের ভিতরে যেখানে পড়া যায়, তো বাইরে পড়লে আর গন্ডগোল কোথায়? নামাজের ভিতরে যেটা পড়া যায় এটা বাইরে পড়লে গন্ডগোল আছে? নাই, কোনো গন্ডগোল নাই। গন্ডগোল আমরা করছি। কোনো গন্ডগোল কোরআন হাদিসে নাই। দরুদ সালামের কোনো গন্ডগোল কোরআন হাদিসে নাই। গন্ডগোল আমরা করছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। আল্লাহিল আযীম, এই দুটি কালিমা কি কি বললাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলা পড়লে মিজানের পাল্লায়
ওই জিকিরগুলা বাড়ি হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাসবিহ পড়বেন, হাতে পড়লে পড়েন, তাসবিহ দিয়ে পড়লে পড়েন, মানুষকে দেখানোর জন্য নয়, গণনা করার জন্য। অনেকে আছে আবার তাসবিহ পড়ে রাস্তায় হাঁটতেছে, মানুষের সাথে কথা বলতেছে, আবার এদিকে তাসবিহ টানতেছে, মুখটা বন্ধ রাখছে, তাসবিহ টানতেছে। এগুলা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। দেখানোর জন্য এই ইবাদত আল্লাহ কবুল করবে না। বেশি মশা। দেখানোর জন্য কোন ইবাদত করলে আল্লাহ নিবে না। আল্লাহ সে ইবাদতের কোন ইবাদতের মুহতাজ আল্লাহ নয়। অত্যন্ত খালেস নিয়তে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য মহাব্বতে মন প্রাণ উজাড় করে করতে হবে। কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করলে আল্লাহ নিবে না। তাসবিহ পড়ার সময় জবান নেড়ে নেড়ে আল্লাহ জিহ্বা দিয়েছেন, এই জবান দিয়েছেন, এই জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। আল্লাহ বান্দাকে নিয়ামতগুলি দিয়েছেন, সেই নিয়ামতগুলি আল্লাহর কাজে খরচ করব না, নাকি শুধু নেতার পিছনে মারহাবা স্লোগান দেব? নেতার পিছনে, নেত্রীর পিছনে স্লোগান, নেতার পিছনে স্লোগান, নেত্রীর পিছনে স্লোগান আছে না? আছে। এখানে দিলে কোনো কাজে আসবে না। এই জবান দিয়েছেন রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিনের জন্য যদি জিকির করি, আল্লাহর জিকির যদি করি মোহব্বত নিয়ে, মন প্রাণ উজাড় করে, আমার জিহ্বাকে, আমার জবানকে নেড়ে নেড়ে আল্লাহর জিকির করব, দরুদ পড়ব, কৃপণতা করব না, তখন এই জিকিরগুলা কাজে আসবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে করে রব্বুল আলামিন সেদিন কঠিন সময়ে আল্লাহ ন্যায় ইনসাফের পাল্লা স্থির করবেন, বসাবেন, কায়েম করবেন, বান্দার হিসাব নেবেন। একটু মনে মনে আমরা চিন্তা করে দেখি, দুনিয়ার মানুষের হিসাব গ্রহণ করলে দুদক আছে না আমাদের দেশে? দুর্নীতি দমন কমিশন আছে না? আছে না? আছে না? দুর্নীতি দমন কমিশন অনেককে এখন ধরতেছে না? ধরতেছে। এককাল এদেরকে ধরে, আরেক কালে ওদেরকে ধরে। তার মানে যেখানে ওদের হাত থেকে মানুষ বাঁচতে পারে না, কত কৌশল করে দুর্নীতিগুলা করছে, কিন্তু তারা ধরে ফেলতেছে। মহান রব্বুল আলামিন আল্লাহর কুদরতের নজরে যদি আমাদের ইবাদতের দিকে তাকায়, আমাদের আমলগুলির দিকে তাকায়, আল্লাহ যদি বলে তোমার আমল এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এখানে গলত আছে, এখানে তুমি এমন করেছো, এখানে এমন করেছো, মনে মনে এমন তুমি কল্পনা করেছো। মনের কল্পনা মানুষ জানে না, রব্বুল আলামিন মনের কল্পনা সহ সব কিছু জানে। সবাই বলুন সুবহানাল্লাহ। এভাবে এভাবে করেছো, প্ররোচনা দিয়েছো, মনের মধ্যে প্ররোচনা এনেছো, কল্পনা করেছো ক্ষতি করার জন্য কাউকে। আছে না? আছে। ক্ষতি করার পরিকল্পনা করে না? করে তো। ঘরের মধ্যে বাঘ আছে না? বাঘ, দুই বাঘ, এক বাঘে কল্পনা করে আরেক বাঘের ক্ষতি করার জন্য। পরিবারের কথা বলছি। অনেক সময় দেখা যায় পুত্রবধূ কল্পনা করতেছে শাশুড়িদের কিভাবে ক্ষতি করা যায়, আবার অনেক সময় পরিকল্পনা করতেছে শাশুড়ি পুত্রবধূর কিভাবে ক্ষতি করা যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। এইরকম পরিকল্পনা আমাদের ঘরে ঘরে আছে কিনা? এই পরিকল্পনাগুলা মনে মনে করলেও আমার আল্লাহ সব পরিকল্পনার খবর জানে। সবাই বলুন সুবহানাল্লাহ। এইভাবে সমাজে আমি পরিকল্পনা করি, আমার প্রতিবেশী তার জমিটা কিভাবে আমি খেয়ে ফেলবো, তাকে কিভাবে সেখান থেকে উচ্ছেদ করব, তার কিভাবে ক্ষতি করব। এই সব খারাপ পরিকল্পনা করার মানুষ সমাজে আছে না নাই? আছে। এই সমস্ত পরিকল্পনাকারীদেরও আল্লাহ হিসাব নিবে কিয়ামতের ময়দানে। কেউ সেদিন বাঁচতে পারবে না। আল্লাহ আমাদেরকে সেই হিসাব দেওয়ার ভয় যেন আমাদের অন্তরে থাকে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সেই মিজানে হারাম 1 দিরহাম পরিমাণ, কেউ যদি হারাম 1 দিরহাম পরিমাণও আমরা যারা দুনিয়াদারি করছি, হারাম যারা গ্রহণ করে, হারাম, সুদ হারাম, ঘুষ হারাম,
সুদ হারাম নাকি নাকি হালাল? অনেক মানুষ এটাকে একদম হালাল করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। কিয়ামতের আগে সুদকে অনেকে হালাল জানবে, এটা কিয়ামতের একটি আলামত। ঘুষকে হালাল মনে করবে, হারামকে অনেকে হালাল মনে করবে। কিয়ামতের অন্যতম আলামত, কিয়ামত যখন কাছে আসবে, কিয়ামত কাছে না দূরে? কাছে তো কাছে, অনেক কাছে, খুব কাছে কিয়ামত। এই জন্য মানুষ সুদকে অনেকে হালাল মনে করছে, ঘুষকে অনেকে হালাল মনে করছে, আবার সুদের সাথে ইসলামও লাগাই দিছে। আছে না নাই? আছে। এটা সুদ, কিন্তু সাথে ইসলামও লাগাই দিছে। আমি করলে ইসলামেরই, শার্ট পরে করলে ইসলাম নয়, পাঞ্জাবি পরে করলে ইসলাম। আমরা যারা পাঞ্জাবি পরি, জুব্বা পরি, ইসলামের কথা বলি, আমরা করলে সব ইসলাম। আমরা করলে সব ইসলাম। হারাম হলে সেটার নাম ইসলাম হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে জর্রা জর্রা সবার থেকে হিসাব নেবে, সবার থেকে হিসাব নেবে, সবার থেকে হিসাব নেবে। ইসলাম নয় সেটাকেও আমরা ইসলাম বানিয়ে দিচ্ছি। সবাই বলুন নাউজুবিল্লাহ। এটা ইসলাম নয়, তারপরও এটাকে ইসলাম বলছি। শুধু বলছি না, আমি জোর করে মানুষকেও বলাচ্ছি, জোর করে মানুষকেও বলাচ্ছি। আমাদের অনেক বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় চাকরি করে, তাদেরকে বলি যে ভাই তুমি বুকে হাত দিয়ে বলো তোমার এখানে 100% ইসলাম আছে? বলে যে ভাই নাই, ইসলাম নাই এতগুলা, কিন্তু অন্য ব্যাংক থেকে একটু ভালো আছে, অন্যটার থেকে একটু ভালো আছে। ইসলাম 100% নাই, তো না থাকলে ইসলাম বললা কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেই হিসাব যে দিতে হবে, সেটা যদি বান্দা স্মরণে রাখে, আমাদের ব্রেনে, আমাদের দিমাগে, আমাদের অন্তঃকরণে সেই বিষয়টা যদি আমরা মনে রাখি, আমার সমস্ত কর্মের, সমস্ত কাজের হিসাব দিতে হবে, তাহলে আমার দ্বারা অপরাধ করা সম্ভব নয়। আপনি হাজার হাজার মানুষ গুনে গুনে দেখেন, কয়জনের কাছে প্রকৃত আল্লাহর ভয় আছে? জুব্বা পড়লে এটা তাকওয়া না, প্রকৃত তাকওয়া এখানে কলবে। শুধু এটা পড়লে হবে না এখানে যদি কিছু না থাকে, এটা পড়লে হবে না যদি এখানে কিছু না থাকে, মুখে দাড়ি থাকলে হবে না যদি এখানে কিছু না থাকে। কত প্রকারের হারাম আছে। মসজিদে আমরা যারা ইমামতি করি, ওয়াজ নসিহত করি, আমরাও চাইলে কিছু হারাম খেয়ে ফেলতে পারি। নাউজুবিল্লাহ বলেন না। কিছু হারাম চাইলে আমরাও খেয়ে ফেলতে পারি। মানুষ একটা আসছে, মানুষ বিভিন্ন বিপদে পড়লে হুজুরদের কাছে আসে না? আসে তো। আমি প্রতারণা করলাম তার সাথে, এটা করো, সেটা করো, এমন করো, তেমন করো। একটা হক্কানি তদবির আছে, আর একটা আছে প্রতারণা। তার সাথে কন্ট্যাক্ট করে 20-50 হাজার টাকা খেয়ে ফেললাম। এরকম করে তো আছে না? আছে তো। কালো ছাগল লাগবে, লাল গরু লাগবে, এমন লাগবে, তেমন লাগবে, কদু কাটতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে। এই সব বাহানা কেন? তার ওই অ্যামাউন্টটা জায়েজ করার জন্য। সবাই বলুন নাউজুবিল্লাহ। কোরআন হাদিসে কিছু চিকিৎসা অবশ্যই আছে, সব আছে, কিন্তু এটা কোরআন হাদিসের চিকিৎসা নয়, যেটা কোরআন হাদিসের বাইরের। কিন্তু এটাকে আমি জায়েজ করে ফেলছি ওই টাকার অ্যামাউন্টটাকে হালাল করার জন্য। সবাই বলুন নাউজুবিল্লাহ। অনেকেই মনে করে আমাকে বা আমরা যারা এখানে শহরে বড় বড় মসজিদে খেতাবত করি, ইমামতি করি বা ওয়াজ নসিহত করি, আমরা বহু টাকা কামাই, এরকম অনেকেই মনে করে। বাস্তবতা কঠিন। হালাল খেলে কঠিন আছে, হালাল খেলে কঠিন আছে। হালাল খেলে, বেছে বেছে খেলে টাকা জমা করা কঠিন আছে, সহজ নয়। আবাছা খেলে সব যা আছে সব খেয়ে ফেলবে।
তাহলে কঠিন নয়, সহজ। শহরে জায়গা নিয়ে ফেলা যায়, বিল্ডিং করা যায়, অনেক কিছু করা যায়। এগুলো হালালের না, এগুলো হারামের। মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, এই রকম কৌশল অবলম্বন করে মানুষ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। কোরআন হাদিসে যে চিকিৎসা আছে সেই চিকিৎসা বাদ দিয়া সেখান থেকে কিছু রাখছে, আর বাকি ওই আমকু তুমকু এগুলা নিচে কেন একটা অ্যামাউন্ট ওনাকে বলছে সেটাকে জায়েজ করার জন্য। সবাই বলুন নাউজুবিল্লাহ। এবং পাবলিকও সেগুলাকে বিশ্বাস করে, কোরআন হাদিসের কথা বললে সেটাকে বিশ্বাস কম করে। যদি বলা হয় কদু কাটতে হবে 4টা, মুরগি লাগবে 5টা, ছাগল লাগবে 2টা, আরো এমন এমন লাগবে, আপনাকে বাইন মারছে, এমন করছে, তেমন করছে, 50,000 টাকা লাগবে, 5 দিন পরে না হয় মারা যাবেন আপনি। এরকম আছে না নাই? আছে তো, আছে। এইরকম করে করে টাকা ইনকাম করেছে, বিল্ডিং এর মালিক হয়েছে, অনেক কিছু উপার্জন করেছে। আমাকে অনেকে বলে তুমি এত টাকা কামাও, ওয়াজ করো, এত কিছু করো, শহরে একটা জায়গা নিতে পারলে না? আমি বলি আমি একদিন আমাদের মোতাল্লি সাহেবের শাশুড়কে বললাম, আপনার এই পিলার, বিল্ডিং এর পিলার তোলার জন্য তো আমাকে কিয়ামত পর্যন্ত দাওয়াত করতে হবে। আমাকে কিয়ামত পর্যন্ত দাওয়াত করলে এই বিল্ডিং এর পিলার একটা আমি তুলতে পারবো, হয়তো সম্ভবত। কারণ আমার এখানে হারাম নাই। মানুষকে দেওয়ার জন্য 30,000 টাকা দিলে এগুলা আমি পাবো 1,000 টাকা, 29,000 টাকা আমি মানুষকে দিয়ে দেব। এখান থেকে যদি আমি 15,000 টাকা নিজে নিয়ে ফেলতাম তাহলে একটা কথা হতো। যদি মানুষকে আমি দিয়ে দিই, কোন একটা প্রোগ্রামের জন্য আমাকে দিছে, আমি অর্ধেক নিজের পকেটে আর অর্ধেক দিয়ে দিলাম ভাগ করে, এরকম যদি করি তাহলে টাকা তাড়াতাড়ি জমে যাবে। কিন্তু এটা কি আমার জন্য হালাল হবে? হালাল হবে না। সুতরাং আপনার এই ফিলার তোলার জন্য আমার কিয়ামত পর্যন্ত দাওয়াত করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কালাম মাহফিল ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ যদি আমাকে খুশি করে আলাদা কিছু দেয়, হুজুর এটা হুজুরদেরকে দিবেন, এটা আপনি রাখবেন, তাহলে এটা আমার জন্য জায়েজ, ঠিক আছে না? কিন্তু আমাকে টোটাল একটা অ্যামাউন্ট দিয়েছে সবার জন্য, এটা 30 জনের জন্য 30,000, 30 জনের জন্য 15,000, এখান থেকে অর্ধেক যদি আমি রেখে দিই, এটা কি হালাল হবে? হবে না তো। বহু জায়গায় করে তো, আমরা দেখি তো। তো আমাদেরকে এইরকম যারা করে তাদেরকে যদি থানার ওসি বানাই দেওয়া হয়, তারাও করবে না দুর্নীতি? এখন যারা করছে তাদের মতো করবে তো। আল্লাহ আমাদেরকে তাকওয়া, সেই জন্য লেবাসে নয়, শুধু দাড়িতে, শুধু পাঞ্জাবিতে, শুধু জুব্বাতে, শুধু টুপিতে, শুধু ইসলামের ব্যানারের নাম তাকওয়া নয়। তাকওয়া এখানে অন্তরে থাকতে হবে। শুধু ব্যানার উপরে সাইনবোর্ড থাকলে হবে না, ভিতরে থাকতে হবে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, এখানে থাকতে হবে। এখানে যদি না থাকে এগুলার কোনো দাম নাই। এখানে থাকলে এগুলার দাম আছে, এখানে না থাকলে এগুলার কোনো দাম নাই। এই জন্য হযরতে আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একই রাস্তা, সংকীর্ণ একটা সরু রাস্তা। সেই রাস্তা দিয়ে ছাগল আসতেছে। একজন জিজ্ঞেস করলো নাকে, হুজুর আপনার দাড়ি উত্তম নাকি ওই ছাগলের দাড়ি উত্তম? কঠিন প্রশ্ন। আমরা হলে তো খুব সহজে জবাব দেব, আমারটা উত্তম, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সিজদা দিই আল্লাহকে। ছাগল তো সিজদা দেয় না, আমারটা উত্তম। একদিক দিয়ে উত্তম, সেটা অন্য কথা। এটা তাকওয়ার কথা, তাকওয়ার প্রশ্ন। তিনি বলল, আল্লাহর কাছে যদি আমি মুত্তাকি হিসেবে পরিগণিত হই, আল্লাহর কাছে যদি আমি ভালো মানুষ হিসেবে পরিগণিত হই,
আল্লাহর কাছে যদি আমি আল্লাহর মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হই, আল্লাহর হিসাবে যদি আমি নাজাত প্রাপ্ত হই, সিরাত পুল সিরাত যদি আমি পার হওয়ার ব্যবস্থা হয়, আমার এই দাড়ি উত্তম। আর যদি আল্লাহর হিসাবে আমি আটকে যাই, আমার দাড়ি নয়, ওই ছাগলের দাড়ি উত্তম। কেননা তার হিসাব নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। আমার জন্য তো জান্নাত আছে, জাহান্নাম আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম। আমি যদি জান্নাতের অধিকারী হই, আমারটা উত্তম হবে। জান্নাতের অধিকারী হতে না পারলে আমারটা উত্তম হবে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের তাকওয়া এটা। আমরা আল্লাহর ওলিদেরকে কেন মহব্বত করি? ওরা দুনিয়াকে লাথি দিয়েছেন, ছুঁড়ে মেরেছেন, আল্লাহকে ধরেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার দিকে তাকান নাই, দুনিয়ার কোন চাকচিক্যের দিকে তাকান নাই। আল্লাহ এবং রসুলের ইয়াদগারিতে যাদের জীবন চলে গেছে, ওরা আল্লাহর ওলি হয়েছে। এমনে এমনে নয়, এমনে এমনে নয়। তাকওয়া পরহেজগারি, সারা জীবন আল্লাহর প্রেমের মধ্যে বিভোর ছিল, আল্লাহ এবং রসুলের প্রেমের মধ্যে যারা মশগুল ছিল, দুনিয়াকে যারা ছুঁড়ে মেরেছেন, ক্ষমতার দিকে নয়, কোনো দিকে নয়, দুনিয়ার মসনদের জন্য নয়, আল্লাহ এবং রসুলের দিকে যারা মোতওয়াজ্জু থাকতো সব সময়, ওরাই আল্লাহর ওলি হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা প্রধানমন্ত্রী হয় নাই, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জিহাদ করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সম্রাট আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে মুজাদ্দিদ আল ফিসানি জিহাদ করেছেন। এইভাবে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার জামানার শাসকদের বিরুদ্ধে জিহাদ করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, গরিব নেওয়াজ করেছেন। সমস্ত আল্লাহর ওলিরা শাসকদের বিরুদ্ধে জিহাদ করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু ক্ষমতা চেয়ারটার জন্য পাগল হন নাই। তারা বলে চেয়ার লাগবে না, আল্লাহ এবং রসুল লাগবে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি তোমরা করো, তোমাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকেও আমরা মহব্বত করি, তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম সুদ, সুদ এত বেড়ে গেছে সমাজে, কিয়ামতের এটা বড় আলামত। ঘুষ এত বেড়ে গেছে, সুদ এত বেড়ে গেছে, এমন কি অনেক বন্দা এমন আছে সুদকে সুদ মনে করে না। ফায়দা নিচ্ছি যে, এটা কি নিচ্ছে যে ফায়দা নিচ্ছে যে, সুদ নিচ্ছে না, ফায়দা নিচ্ছে যে, হ্যাঁ ফায়দা নিচ্ছে যে, সুদকে সুদ মনে করে না। সুদের একটা একদম লাস্ট কথা, সেটা হচ্ছে 70টি গুনাহ আছে। কয়টি গুনাহ আছে? 70টি গুনাহ আছে। ওয়াদানাহা, তার মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহ, সেটি হচ্ছে তার নিজের মায়ের সাথে ব্যভিচার করা। যত বড় গুনাহ, সুদের ছোট গুনাহ তত বড়। সবাই বলুন নাউজুবিল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। সেই কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত স্থাপন করেছেন। পুলসিরাতের নিচেই জাহান্নাম, দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে। বান্দারা সেই পুলসিরাত দিয়ে পার হবে। এটা কেমন হবে? আল্লাহর হাবিব বলল, ইন্নাল জাসারা আদাকুম মিনাশ শারে ওয়া আহাদ্দুম মিনাস সাইফে। ও দুনিয়ার মানুষ, পুলসিরাত কেমন হবে জানো? চুল থেকে চিকন হবে, খুর থেকে ধারালো হবে। চুল থেকে চিকন হবে, খুর থেকে ধারালো হবে। সেই সিরাত সবাইকে পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া
সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর চূড়ান্ত নির্ধারিত সিদ্ধান্ত, সেদিন সবাইকে সিরাত পার হতে হবে। সিরাত পার হতে হবে, পুল সিরাত, সিরাত সেদিন সবাইকে পার হতে হবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ পাক বলেন, সেদিন আল্লাহ মুত্তাকিদেরকে, কাদেরকে? মুত্তাকিদেরকে আল্লাহ নাজাত দেবে, যারা আল্লাহকে ভয় করেছে, যাদের কলবে আল্লাহর ভয় আছে। প্রকৃতপক্ষে আল্লাহকে যারা ভয় করেছে, আল্লাহকে যারা ভয় করেছে, আল্লাহ তাদেরকে নাজাত দেবে, পার করে দেবে। ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া। এবং জালেমরা সেদিন পুল সিরাত থেকে জাহান্নামের মধ্যে নিপতিত হয়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। মুশরিকরা, কাফেররা, জালেমরা, গুনাহগাররা সেদিন জাহান্নামের মধ্যে। জালেম বহু প্রকারের আছে, যারা নফসের উপরে জুলুম করেছে, আল্লাহর ওয়াহদানিয়তের সাথে জুলুম করেছে, রাসূলের রিসালাতের সাথে জুলুম করেছে, আল্লাহর বান্দাদের উপরে যারা জুলুম করেছে। এইভাবে যত জালেম আছে, আল্লাহ জালেমদের কথা বলেছেন। এই জালেমরা সেদিন ওই পুল সিরাত থেকে কেটে কেটে জাহান্নামের মধ্যে নিপতিত হয়ে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সেদিন, সে কঠিন মুহূর্ত। আমরা কি এগুলোকে বিশ্বাস করি? কি বলেন, বিশ্বাস করি? বাস্তবে আমরা বিশ্বাস করি কি না? করি। তবে বিশ্বাসের স্তর তবকা, বাংলায় বলে যে স্তর, ইংরেজিতে বলে যে স্টেজ বা স্টেট, স্টেজ স্তর, আরবিতে বলে যে তবকা। সেটার মাত্রা ভিন্নতা আছে। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ঈমান কারো কাছে শুধু জানাজানির নাম, মানে আপনি জানেন আল্লাহ এক, এতটুকু। আবার কারো কাছে সেটা এমনভাবে অন্তরে গেঁথেছে, সেটার নাম আইনুল ইয়াকিন, চোখে দেখার মতো মজবুত। সবাই বলুন সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে হক্কুল ইয়াকিন, বাস্তবিক সত্য, এমনভাবে অন্তরে গেঁথেছে, সেই বিশ্বাস থেকে কখনো সেই ব্যক্তি সরে যায় না, সেই বিশ্বাস তার অন্তর থেকে কখনো মুছে যায় না। ফুলসিরাত আছে আমরা জানি, সেটা একটা কথা। আমার অন্তরে গেঁথে রেখেছি, সেটা একটা কথা। আবার অন্তরে এত মজবুত করে আমি গেঁথেছি, আমি আমার অন্তর কলব থেকে সেটা কখনো মুছে যায় না। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, মুত্তাকি যারা, সাহাবায়ে কিরাম যারা, আউলিয়া ইকরাম যারা, আম্বিয়া ইকরাম যারা, তাদের বিশ্বাসের ইয়াকিনের স্তর হচ্ছে আইন, হক্কুল ইয়াকিন। সবাই বলুন সুবহানাল্লাহ। তারা যেটা বিশ্বাস করে সেটা অন্তরে এমনভাবে গেঁথেছে, সেটার থেকে তারা কিঞ্চিত পরিমাণে সরে যায় না, দূরে যায় না, মুছে যায় না। আমলে, আখলাকে সেটাই বাস্তবিত হয়, সেটাই প্রতিফলন হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আত্মে মাঝে মাঝে জানাজাত গেলে মতের কথা মনতেই, জানাজার বাইরে আর খেয়াল থা না, খেয়াল নতা। জানাজাত গেলে মতের কথা কানা করি খেয়াল হয়। জানাজা থেকে চলে গেলে আর মতের কথা স্মরণ থাকে না। যদি স্মরণ থাকতো আমার জবান থেকে মিথ্যা বের হতো না, আমি ওজনে কম দিতাম না, আমি আমার ভাইকে ঠকাতাম না, আমি আমার পরিবারের কোনো সদস্যের উপরে, সমাজের কোনো মানুষের উপরে, রাষ্ট্রের কোনো ব্যক্তির উপরে মিথ্যা মামলা দিতাম না, জুলুম করতাম না, অন্যায় করতাম না, অপরাধ করতাম না। ঠিক কিনা? আছে না নাই? সব আমলে এগুলো আছে, কারো আমলে কম, কারো আমলে বেশি।
সব আমলে আছে। জুলুমের চিত্র দেখতে দেখতে আমাদের চোখগুলি যেন জুলুমের চিত্রে ভরে গেছে। জুলুম আর জুলুম দেখছি না আমরা, লম্বা একটা পিরিয়ড চলে গেছে, জুলুম আর জুলুম বন্ধ হয় না এখনো। কিয়ামত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে জুলুম বন্ধ হবে কিনা আমি বিশ্বাস করতে পারতেছি না। কারো কাছে এমন ভালো মানুষ দুনিয়াতে আসবে কিনা ইমাম মাহদী আলাইহিস সালামের আগে, যার হাত ধরে ন্যায় ইনসাফ কায়েম হবে, এমন ব্যক্তি আসবে কিনা আমি জানি না। আল্লাহ আমাদেরকে এমন ব্যক্তি দান করুক, আমিন বলেন। সেই পুলসিরাত, কঠিন সেই পুলসিরাত, সেটাকে সবাইকে পার হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, ইয়াকুলুল বুরুদুদ দুখুলু লা ইয়াবকা বিররু ওয়ালা ফাজিরুন। সেদিন সেই পুলসিরাতের মধ্যে জাহান্নামের উপরে সবাইকে যেতে হবে, পাপীও যাবে, নেককারও যাবে, সবাই যাবে, সবাই যাবে। যখন যাবে কি হবে? ফাতাকুনা আলাল মুমিনিনা বারদাও ওয়া সালামা, বারদাও ওয়া সালামা কামা কানাত আলা ইব্রাহিমা। আল্লাহর হাবিব বলল, সেই দিন জাহান্নামের ভিতরে সবাই যাবে, পাপীরাও যাবে, নেকিরাও যাবে। নেকিরা যখন জাহান্নামের উপর দিয়ে যাবে বা জাহান্নামে যাবে, তখন জাহান্নাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন সেদিন নমরুদের অগ্নি আল্লাহ পাক নিভিয়ে দিয়েছিল, বারদান সালামা করে দিয়েছিল, তেমনি ভাবে নেকিরা যখন সেখানে ঢুকবে সেদিন সেই জাহান্নামের অগ্নিকে আল্লাহ ঠান্ডা করে দেবে, নিভিয়ে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেদিন সবাই যাবে, আব্দুল কাদের জিলানিও যাবে, গরিব নওয়াজও যাবে, বাহাউদ্দিন নকশবন্দিও যাবে, মুজাদ্দিদ আল ফেসানিও যাবে, আম্বিয়ায়ে কেরামও যাবে। ওনারা যাবে, নবীরা যাবে উম্মতকে আনার জন্য, আল্লাহর ওলিরা যাবে ওনাদের মুরিদকে আনার জন্য, পাপীরা যাবে জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য।